সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক মাস বাদে আবার একটা ভিডিও করছি। আর এখন বাজে হচ্ছে 6টা। আর হট করে না ক্যারামেল পুডিং খেতে ইচ্ছে করছিল। সব কিছুই ছিল বাড়িতে, ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে, শুধুমাত্র দুধ আর ভ্যানিলা এসেন্সটা ছিল না, ওটাও চলে এসেছে। আমি তো ভাবলাম যে তারা যেহেতু বানাবোই একটু ক্যারামেল পুডিং, তো কেন না তোমাদের সাথে ওটা ভিডিও করে আমি শেয়ার করে নিই। অথেন্টিক কীভাবে বানাই আমি সত্যি কথা বলতে জানি না, আমি যেরকমভাবে বানাই ওরকমই আজকেও বানাবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা স্কিপ না করে কিন্তু দেখো, অবশ্যই দেখো। অনেক মাস বাদে আমি ভিডিও করছি, আর এখন হ্যাঁ ফাইনালি আমি এখন ঠিক আছি। ওই জন্য আমি ভাবলাম যে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসি, তো স্কিপ না করে দেখো। তো চলো বানানো স্টার্ট করি। এখানে 2 প্যাকেট আমি দুধের করব আজকে। 2 প্যাকেট দুধটাকে আমি 1.5 লিটার করবো, মানে আমি জানি না এটাতে বোধহয় 500 করে এক একটা প্যাকেট হয়। তো যদি 500 করে হয়, তো 1 লিটার দুধ আছে, ওটাকে 500 করব আমি। 500 কি ওই 600 মতো করতে হবে। এবার দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি। 1 লিটার দুধকে এখানে 500 থেকে 600 মতো করব ফুটিয়ে ফুটিয়ে। আর ওই 600 মতো দুধের জন্য এখানে 5 থেকে 6টা ডিম তোমরা নিতে পারো, আমি 5টা নিচ্ছি। যদি পরে মনে হয় তো একটা অ্যাড করে দেবো। এই ডিমটাকে ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। এবার এই ডিমটার ভেতর দেবো হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স, একটু পরিমাণ মতোই আমি দিলাম, বেশিই দিলাম। আর এখানে আমি একটা লোকাল ব্র্যান্ড আমি ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো। ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমটাকে ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে আবার। এবার চিনির ক্যারামেলটা করব, তার জন্য এখানে চিনিটা নিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি, আর একটু বেশিই নিয়েছি, কারণ মেনলি না এই ক্যারামেলের জুস দিয়েই আমার বেশি খেতে ভালো লাগে। আর যত পরিমাণ জুস হবে তত পরিমাণই টেস্টি হয়। আর এখানে দেখো চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবে ভেবো না এটাই হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিও না গ্যাসটাকে, কারণ এখনও দেখো যদি আমি চামচ দিয়ে যদি নাড়াই, দেখো চিনির দানা দানা আছে। কিন্তু যেহেতু একটা ক্যারামেলের কালার চলে আসে, অনেকেই এই টাইমে অফ করে দেয়, যেটা যখন আমি প্রথম পুডিং বানাতাম তখন আমি এই ভুলটা করেছিলাম। বাট এটা কিন্তু নয়, এটাকে ভালো করে এখন স্টার করতে হবে। স্টার করতে করতে দেখো এখন স্মুথ হয়ে গেছে, কিন্তু কালারটাও আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। ভেবো না যে এটা পুড়ে গেছে। ক্যারামেলের কালার, পারফেক্ট ক্যারামেলের কালার এরকমই হয়, কারণ এর থেকে বেশি যদি কুক করি তখন কিন্তু আবার তেতো হয়ে যাবে, ক্যারামেলটা পুড়ে যাবে। তো এখানে আমি ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এবার যেটার মধ্যে আমি স্টিম করব তার মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নেবো। এখানে দেখো অলরেডি আমি এইটার মধ্যে স্টিম করবো এই ডেচকিটার ভেতর। তো আমি এটার ভেতর এটাকে ঢেলে দিয়েছি। এটাকে ঠান্ডা করতে হবে, এটাকে ঠান্ডা করাটা মেন ইম্পর্টেন্ট কাজ। ওই জন্য এটাকে আগে করে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ততক্ষণ এটা ঠান্ডা হোক, তারপরে আমরা এবার দুধের ওখানে যাব। দুধটা ক্যারামেলটা করতে করতে দুধটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য হালকা গরম করে নিয়েছি। মানে গরমটা বলতে গরমও থাকবে, আবার ইয়েও হবে, তোমার হাতও দিতে পারবে, ওরকম টাইপের গরম। আর যে ডিম আর ভ্যানিলা এসেন্স আমরা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা আমরা এই দুধের মধ্যে দেখো সরু সরু করে দিচ্ছি। এটার কারণ একটাই, একসাথেও অনেকে বলতে পারো যে দিতেই পারো, কেন দিচ্ছ না, কারণ দুধটা যেহেতু গরম আছে, আমি যদি পুরো ডিমটা দিয়ে দিই ওইটা কিন্তু কুক হয়ে যাবার ব্যাপার থাকে, আর লাম্পস থেকে যাবার ব্যাপার থাকে। এটা হচ্ছে মেন পুডিংয়ের মেন জিনিস, যেটাতে পুডিংটা এত স্মুথ দেখতে হয়। এই জিনিসটা, এই মিশ্রণটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের নাড়াতে হবে, কারণ যদি ডিমটা যদি একটা পড়ে যায় বা ওটা যদি মিক্স না হয়, পুরো ওই জায়গাটা লাম্পস থেকে যাবে আর পুডিংটা খেতে বাজে হয়ে যাবে। অলরেডি আমাদের ক্যারামেল দেখো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে ক্র্যাক ধরে যায়, এটা তার সাইন। তারপরে ক্যারামেলের ওপরেই আমরা এবার দুধটাকে দিয়ে দিচ্ছি। আর ক্যারামেলটা ঠান্ডা করে যদি না দিতাম, এই দুধের ভেতর ক্যারামেলটা মিশে যেত, আর ওই আলাদা করে লেয়ার হতো না। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর এই ডেচকিটাকে বসাচ্ছি। এটার মধ্যে আমি স্টিম করব মিনিমাম 1.25 ঘন্টা, 45 মিনিট থেকে 1.25 ঘন্টা। একটুখানি আধ ঘন্টা বাদে খুলে চেক করব, যদি ওইভাবে দেখতে হবে। ওই 45 মিনিট থেকে 1.25 ঘন্টা মতো আমি রেখেছিলাম। তারপরে এবার খুলে দেখি ফাইনালি আমাদের কীরকম অবস্থা হলো। টাডা, দিস ইজ আওয়ার পুডিং। কতদিন বাদে বানালাম, আই এম সো হ্যাপি।
হ্যাপি রাইট নাও। পুডিং হচ্ছে এমন একটা ডিজার্ট যেটা আমার মনটাকে খুশ করে দেয় একেবারে। আর এতদিন বাদে বানাচ্ছিলাম, জানি না একটু ভয়ই লাগছিল। একদম পড়েছে, কি পড়েছে? ঠপ করে আওয়াজ হয়েছে। মনে হচ্ছে ভেঙে যাবে নাকি, মনে হচ্ছে একটু ভাঙবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরাই তো খাবো। দাঁড়া 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 দাঁড়া, খুব ডেলিকেট হয় এটা। তুই কায়দা করিস না, আবার কায়দা করছে। এখনো কত, আমি বললাম না ও অনেক দিয়েছে, তা আবার হয়ে যাবে। পারফেক্ট, এটাকে একটু গলিয়ে দাও, একটু রসটা। পারফেক্ট হয়েছে। ও আমাকে কিরে কিরে, দেখ রে, ভালো দেখতে হয়েছে বলো মা? কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? মিষ্টিটা ঠিক আছে, কিন্তু এর ভেতরে মিষ্টি দেয় না, মানে আমি যতবার করেছি কিন্তু ততবার কিন্তু মিষ্টি দিইনি, মানে দুধের ভেতর মিষ্টি দিয়েছি অল্প, কিন্তু ক্যারামেলের মিষ্টিটাতেই কিন্তু মিষ্টিটা। তো ফাইনালি আমি এখন খাওয়ার টাইম পেলাম, আর আমি একটু খেলাম এখন। এর আগে খেতে পারিনি, আর বাকি সবাইকার অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি রিভিউ দেবো, মানে নেবো আর কি, ওইটুকুনিও সময় পাইনি, শুধুমাত্র মা ছাড়া। দিশা বাবার আমার ভিডিও খোলার আগে ওদের খাওয়া শেষ হয়ে গেছে। আমার অনেস্টলি ভীষণ ভালো লেগেছে, আমি আবার বানাবো। একটু ক্যারামেল বেঁচে গেছিলো, ওটা কাল পরশুর মধ্যে আবার আবার বানিয়ে ফেলবো। এই ফাঁকে আমাকে আর একবার বানানোর সুযোগ পেয়ে যাবো আমি। মা বলে ওটা তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, নাহলে ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে। তো তোমরাও বাড়িতে প্লিজ ট্রাই করো, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানি, অনেকদিন বাদে ভিডিও বানালাম। আর প্লিজ তোমরা বাড়িতে যারা এখনও বানাওনি বা ট্রাই করো, আমি গ্যারেন্টি দিচ্ছি ইটস ইয়াম, মানে তোমরা একবার বানালে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। তো আমি এটা তো বাড়িতে বানাই মাঝে মাঝে। এরপর চকলেটের আর একটা লেয়ার দিয়ে একবার ট্রাই করবো, ওটা একবার ট্রাই করেছিলাম, ফেল হয়ে গেছে, তো আরেকবার ট্রাই করে দেখতে হবে। তোমরা প্লিজ একবার বানিয়ে একবার দেখো, আর তোমরা যদি এই ভিডিও দেখে যদি বানাও তো আমাকে একটুখানি কমেন্টসে জানিও যে কেমন লাগলো। তো ওকে, টাটা বাই আজকের জন্য, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।